এরপরে প্রশ্ন হলো, নামাজে দরুদ ইব্রাহিম ছাড়া অন্য কোনো দরুদ পড়লে নামাজ সহিহ হবে কিনা। এরপরে প্রশ্ন হলো, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র জঘন্যতম উপায়ে কোরআন অবমাননা করেছে। এই ধরনের অপরাধের কি শাস্তি হওয়া উচিত? ইসলামে এরকম অপরাধের শাস্তি কি? প্রথম কথা হলো যে, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এটি আজকে নতুন হয়েছে তা নয়। ইসলামোফোবিয়া এটা বেসরকারি এবং কি সরকারি বিশ্ববিদ্যালয় অনেক শিক্ষকদের মধ্যে আছে। এমনকি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অনেক বিশ্ববিদ্যালয়, আমি সবগুলোর কথা বলছি না, অনেক বিশ্ববিদ্যালয়ে আপনার কর্তৃপক্ষ ইন্টেনশনালি তারা ইসলাম এবং মুসলিমদের যে আইডিওলজিক্যাল ইস্যুগুলো আছে সেগুলোকে তারা আক্রমণ করার চেষ্টা করে। তারা হয়তো বিভিন্ন বিদেশি ফান্ড পায়, বিদেশিদের আনুকূল্য তারা হয়তো চায় বা প্রত্যাশা করে। কিন্তু একটা দেশের সকল মানুষ, সে যে ধর্মেই হোক না কেন, যখন ধর্মপ্রাণ, ধর্মপরায়ণ, বিশেষ করে বাংলাদেশের মানুষের এই মানসিকতা যুগ যুগ ধরে, শতাব্দীকে শতাব্দী ধরে প্রমাণিত হয়ে আসছে যে বাংলাদেশের মানুষ অত্যন্ত ধর্মপ্রাণ, অত্যন্ত ধর্মপরায়ণ। অতএব এরকম একটা ভূখণ্ডে বসে সেই ভূখণ্ডের মানুষের চিন্তা দর্শনের পরিপন্থী বিষয় তাদেরকে চাপিয়ে দেওয়া খুবই দুর্ভাগ্যজনক, যেটি কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার নাম করে এই সমাজের মধ্যে পুশ করে যাচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ের আগে একজন শিক্ষক ক্লাসে হাদিস বলেছেন। তার হাদিস কোট করাটা ভুল জায়গায় ভুলভাবে হতে পারে, কিন্তু এটুকুন বিষয়কে কেন্দ্র করে থাকে চাকরিচ্যুত পর্যন্ত করেছে। তো এই যে ইসলামোফোবিক আচার আচরণ, ইসলামোফোবিয়ার আপনার ছড়ানো আপনার বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে, এমনকি সরকারি বিশ্ববিদ্যালয়ে কোনো কোনো শিক্ষক কোনো কোনো ক্লাসে যেটি করে থাকেন, এটি আমাদের থামাতে হবে। এটি না থামালে একটি সময় বিস্ফোরণ ঠিকই হবে এবং কোনোভাবে এটাকে কন্ট্রোল করা হয়তো যাবে না। আজকে যেটি কে নিয়ে আমরা আলাপ করছি যে একজন ছাত্র আমরা করেছে, এটা এটা কাঠামোগত ইসলামী বিদ্বেষের একটা ফলাফল বলতে পারি। এটা একটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এটা পরিকল্পিত যে ইসলাম বিদ্বেষের চর্চা হয়, তারই অংশ হিসাবে এই কাজটি হয়েছে। বিধায় এই ব্যক্তির আপনার অবমাননাকারী, তার দিকে আমরা যতটা ফোকাস দিচ্ছি, তার চাইতে কাঠামোগত যে ইসলাম বিদ্বেষ আছে সেটার প্রতি আমাদের আরো বেশি ফোকাস দেওয়া উচিত, তার প্রতি আরো বেশি আমাদের মনোযোগ দেওয়া উচিত। আর যদি কেউ এ ধরনের কাজ করে যেটা আসলে কোরআন এবং ইসলামের শেয়ারকে অবমাননা করা শামিল হয়, আল্লাহ তার রাসূলকে গালমন্দ করা শামিল হয়, তাহলে সেক্ষেত্রে ইসলামী আদালত তার তওবার সুযোগ দেবে। যদি সে তওবা যদি সে না করে, তাহলে সেক্ষেত্রে তার জন্য সর্বোচ্চ শাস্তির কথা ইসলামী শরিয়া বলে। আমরাও সে অর্থেই তাদের এইরকম অপরাধে যারা অপরাধ করে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য আইন করার দাবি করেছি। কারণ একটা সমাজ যখন অস্থিতিশীল হয়, তখন সে সমাজ থেকে ভালো কিছু আশা করা যায় না, এবং সমাজের স্থিতিশীলতার জন্যই কিন্তু এ ধরনের অপরাধকে থামাবার জন্য নানাবিধ উদ্যোগ নেওয়া প্রয়োজন। এরপর প্রশ্ন হলো, নামাজে দরুদ ইব্রাহিম ছাড়া অন্য কোনো দরুদ পড়লে নামাজ সহিহ হবে কিনা। উত্তর হলো, যে কোনো অর্থবহ দরুদ যেটাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণ করা হয় সেটি পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু দরুদ ইব্রাহিম পড়াই হলো উত্তম এবং শ্রেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ ইব্রাহিম শিক্ষা দিয়েছেন নামাজে সাহাবীদেরকে আদায় পড়ার জন্য। অতএব দরুদ ইব্রাহিমই আমাদের পড়া উচিত। যদি এটা ছাড়া অন্য কোনো দরুদ আমরা পড়ি, নামাজ হয়ে যাবে।